একটি এই ট্রান্সফর্মারটি ব্যবহার করে একটি হাই ভোল্টেজের একটি আর্ক মানে যেটা দিয়ে হাই ভোল্টেজ বের হয় সেটা বানাবো। স্টেপ ডাউন থেকে স্টেপ আপ, তবে এটা একটি ইনভার্টার না, কারণ এটার মধ্যে থেকে হাই ভোল্টেজ বের হবে প্রায় 1 কিলো ভোল্ট বা 2 কিলো ভোল্টের জন্য। তবে এটা নর্মাল একটা এক্সপেরিমেন্টের জন্য। সো চলুন ভিডিও শুরু করবেন। এই জন্য আমাদের লাগবে মিনিমাম প্রায় 2 কিলো ওহমস। এটা আপনি চাইলে হেভি ওয়াটার ইউজ করতে পারেন, তবে আমরা কোয়ার্টার ওয়াট। তবে তিনটা মানে 2200 কিলো ওহমস, 2200 ওহমসের মূল কারণ হলো আমার মিনিমাম প্রায় 733 ওহমের প্রয়োজন, যা আমার কাছে এই রেজিস্টারটা নাই। সো আমি এটাকে প্যারালাল করে ব্যবহার করবো। কিছু জাম্পার কেবল, যেটার মাধ্যমে আমি ট্রানজিস্টরগুলোকে লাগাবো। অ্যান্ড আমাদের ফাইনালি যে কম্পোনেন্ট সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে TRV41C। এটার মধ্যে প্রথম পিন এখান থেকে বানানো হয়। প্রথম পিন হচ্ছে বেস, কালেক্টর অ্যান্ড ইমিটার। বুঝতে পারছেন? এই তিনটা জিনিসে দুটো ট্রান্সফর্মার মানে দুটো ট্রানজিস্টর আছে। সো এই দুটোকে আমি প্যারালালি কানেকশন করবো, এর মাধ্যমে আমি সার্কিট বানাবো। সো প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমি এই দুটো রেজিস্টারটাকে বানিয়ে নিই। এটা করার জন্য প্রথমে আমি একটা রেজিস্টার এরকম নিব। আমারটা দেখে দেখে ভালো মতো বানাবে। প্রথমে তার থেকে এরকম নেবেন, দেখেন এইভাবে করে আমরা পেঁচাই নিব। সো ভিউয়ার্স, এইভাবে করে প্যারালাল করে কানেকশন করে নিয়েছি। এখন আমার এর মধ্যে সোল্ডারিং ফ্লাক্স লাগবে, একটু পরিমাণ আমি এটা লাগিয়ে নিব, যাতে করে সুন্দর মতো করে সোল্ডারিং হয়ে যায়। এই জন্য আমি প্রথমে একটু নিব, একটু সাবধানে ইউজ করবেন। তবে এটা বেশি পড়ে গেছে, কোনো ব্যাপার না, নিচে পড়ে গেছে, ওটা পরিষ্কার করে নিচ্ছি। সো অল্প একটু পরিমাণ নিয়ে এটাকে আমরা ঝালাই করবো। বেশি টেনশনের কিছু নেই, অল্প একটু করে লাগাই দেবেন। আসলে আমি একটা ভুল করে বেশি বেশি ফেলে রাখছি। এরপর আমার লাগবে যেমন সোল্ডারিং তার নিয়ে, এই দেখেন কি সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেল। আরেকটু নেব, দেখতে পাচ্ছেন? এই দেখেন কি সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেছে, পুরো সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেছে। সো এটাকে আমি এখান থেকে একটু মানে কেটে দেবো এই জায়গাটাতে, তাহলে এটা কাজ খতম হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে আসি। প্রথমে একটু সাবধানে করবো, কারণ প্যারালাল বলতে বোঝানো হয়েছে বেস টু বেস, কালেক্টর, ইমিটার টু ইমিটার, এমনকি কালেক্টর টু কালেক্টর এমন বসাতে হবে। প্রথমে আমি এখানে এইরকম ফ্লাক্স নিয়ে নেবো, তাহলে আমার জন্য সবচেয়ে সুবিধা হবে। ফ্লাক্স নিলে সুবিধা হয় কি, তাড়াতাড়ি ঝালাইয়ের কাজটা সুবিধা হয়ে যায়। প্রথমে আমি এই যে প্রথম ট্রানজিস্টার আমি বলে রাখি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর ট্রানজিস্টার। এইটাতে আমি ট্রানজিস্টার লেগে মধ্যে একটু পরিমাণ দিয়ে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে আমার সোল্ডারিং করতে সুবিধা হয়। ঠিক আছে? এমনকি এরপর আমাকে দ্বিতীয় তারটারেও সোল্ডারিং করতে হবে, এতে করে আমার তাড়াতাড়ি সোল্ডারিংটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার প্রথমে কিন্তু হালকা টানে কিন্তু সোল্ডারিংটা হয়ে গেছে। এটা কানেকশন কিন্তু ভিন্ন। যদি আমি এটা সিরিজলি কানেকশন করতাম, তাহলে কিন্তু এটা ডায়াগ্রামটা হতো অন্যরকম। বুঝতে পারছেন? ডায়াগ্রাম হতো অন্যরকম, কাজও করতো অন্যরকম। সো আমি এটা লাস্ট সাইডটা কানেকশন করে নিই। হিট সিঙ্কটা লাগাবেন ভালো। আর আমি এখানে দুটো ট্রানজিস্টার লাগাইছি, কারণ লোডটা যাতে ভালো মতো বের হয়। এরপর আমরা দ্বিতীয় তারটাকেও কানেকশন করে দিই। এই জন্য আমাদের লাগবে একটু পরিমাণে ফ্লাক্স। আসলে ফ্লাক্সটা ইউজ করার কারণে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়েছে ফ্লাক্স। বুঝতে পেরেছেন? এই ফ্লাক্সের কারণে আমার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছি। এখন আমি এবার এই জায়গাতে একটু তার মানে এই দুটো তারকে আমি একসাথে জয়েন করে লাগবো। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু মিনিমাম বেসের মধ্যেই আমি এই একটা 733 ওহমের কোয়ার্টার ওয়াটের একটা লাগাই দিচ্ছি। তবে এটা কিন্তু একটা কথা বলে রাখি, কোয়ার্টার ওয়াট হয় না, 1 ওয়াট হতে পারতো, কিন্তু রেজিস্ট্যান্স বাড়ায়নি। তাহলে রেজিস্ট্যান্স কমে গেলে পাওয়ার বেরোবে, কিন্তু এটা জ্বলে যাবে সাথে সাথে। এখন আমাকে আবার এখানে একটু তার জ্বালা লাগাতে হবে। দেখতে পাচ্ছেন পুরোটা কি সুন্দরভাবে লাগাই নিছি। সো ভিউয়ার্স, আমি পরিষ্কারভাবে বলি কীভাবে আমি কাজটা করছি। এখানে কিন্তু 3টা লেগ আছে, ভালো মতো লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 3টা লেগ আছে। এটা হচ্ছে বেস, কালেক্টর, ইমিটার। মাঝখানে একটা কালেক্টর, পাশে যে এই পাশেটা হচ্ছে ইমিটার। ইমিটার দিয়ে ইনপুট হবে। সো আমি করছি কি, প্রথমে নীলটাটা মনে করেন বেস দিয়ে ইমিটার দিয়ে বলি, ইমিটারের পিন আর এখানকার ইমিটার পিন মানে 3 নাম্বার পিনটা 1 2 3 3 নাম্বার পিনটা আমি 3 নাম্বার অন্য দ্বিতীয় ট্রানজিস্টারের 3 নম্বর পিনের সাথে কানেক্ট করছি। এবার কালেক্টর, এই যে কালেক্টরটা প্রথম ট্রানজিস্টারের কালেক্টরের সাথে আমি দ্বিতীয় ট্রানজিস্টারের কালেক্টর সরাসরি কানেকশন করে দিচ্ছি। এরপর বেসের যে কালেক্টরটা, বেসের লাইনটাকে আমি সরাসরি প্রথম ট্রানজিস্টারের সাথে কানেক্ট করেছি বেসের সাথে। এর মাধ্যমে একটা প্যারালাল সৃষ্টি হয়েছে। এর ফলে ট্রানজিস্টার ডি একসাথে হয়ে গেছে। ওকে, এরপর আমি একটা 2.2 কিলো ওহমসে 3টা রেজিস্টার নিয়ে 733 ওহম তৈরি করেছি। সো এই দুটো আমি এখন ট্রান্সফর্মারে দেবো। সো আমাদের ট্রান্সফর্মারটা এই যে এদিকে, ঠিক সেম টু সেম এর মধ্যেও আমাকে আবার কাজ করতে হবে এবং সোল্ডারিং করতে হবে হালকা। সোল্ডারিং করার একটা সুবিধাটা হলো আমি এখন পাইতেছি, যাতে করে আপনার মনে করেন যে সোল্ডারিং করলে যে কোনো তার আলাদা করা যায়। সো ভিউয়ার্স, আমি প্রতিটা কিন্তু মানে পুরোপুরি ডিটেলসে সরাসরি দেখাচ্ছি, ইচ্ছা করে দেখাচ্ছি, কারণ অনেক সময় কাজ করার সময় অনেক সময় সফল হয় না অনেক কিছু। সো আমি যেটা দেখাচ্ছি, যদি আপনারা সেভাবে কাজটা করতে পারেন, তাহলে মনে করেন আর আপনাদের মনে করেন সমস্যার সম্মুখীন হতে হবে না। ঠিক আছে? দেখেন আমি এখন একটু দিয়ে রাখি, তাহলে আমার সুবিধাটা হয়। ছোট্ট একটা সিম্পল সার্কিট, এই সার্কিটের মধ্যে বিশেষ কিছুই নেই। বুঝতে পারছেন? বিশেষ কিচ্ছু নাই। আমি নিজে বলতেছি, বিশেষ বলতে কিচ্ছু নাই। শুধু খালি এটা মানে ছোটখাটো সার্কিট, যে সার্কিটটা শুধু খালি আমাদের খালি সময় মানে দেখতে কঠিন জটিল মনে হলো, এটা একটা নর্মাল সার্কিট।
সো প্রথমে এই যে দেখেন আমাদের এখানে আমি ট্রান্সফর্মার কথা বলি কি 12 0 12, এটা 3000 মিলিঅ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। সো 3000 মিলিঅ্যাম্পিয়ার ট্রান্সফর্মারটা থেকে একটু কম নিলে ভালো হবে, অ্যাম্পিয়ার কম নিলে ভিতরে রেজিস্ট্যান্সটা একটু বেড়ে যায়, যার ফলে আরটা কম হবে। যদি আপনার ট্রান্সফর্মারের অ্যাম্পিয়ারটা বেশি থাকে, মনে করেন 3000 মিলিঅ্যাম্পিয়ার বলছে তো, 6 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ারও থাকে, তাহলে আর কে মাত্রা বেশি হবে, ইনপুটও বেশি হবে। প্রথমে 12 0 12, এই যে জিরোটা হচ্ছে সাদা রঙের তারটা জিরো, তো জিরোটা হবে পজিটিভ, আর বাকি দুটো হচ্ছে নেগেটিভ, যেটাকে আমাকে প্রথমে একটা তার যাবে, এই পাশে তারটা যাবে 12 নম্বরে, সেটা যাবে আপনার বেসের মধ্যে, মানে এই রেজিস্টারের মধ্যে কানেকশন হবে। রেজিস্টারের মধ্যে কানেক্ট হচ্ছে, একটু ধরে রাখতে হবে, না কিন্তু সেটা কেটে যাবে। এরপর দ্বিতীয় তারটা যাবে আপনার সরাসরি এই যে মাঝখান দিয়ে যে আপনার কালেক্টর আছে, কালেক্টরের মধ্যে। কানেকশন কমপ্লিট। এইটুকু জিনিসটা আপনাদের করতে হবে, একটু ভালো মতো দেখে নেন কীভাবে করছি। বেসের সাথে মনে করেন 12 0 12 তার আছে, প্রথম তার 12 নম্বর তারটা কালেক্টরের কানেকশন হয়েছে, দ্বিতীয় তারটা সরাসরি আপনার রেজিস্টারের সাথে কানেক্ট হয়েছে। আপনার মতো আমি তো দেখতে পাচ্ছি না, এই দেখেন এখন দেখছেন 12 0 12, প্রথম তারটা আমি আবার বলতেছি, প্রথম তারটা রেজিস্ট্যান্সের সাথে সংযুক্ত হয়েছে, আর দ্বিতীয় আরেকটা তার সেটা কিন্তু কালেক্টরের সাথে কানেকশন হয়েছে। সো এটার মধ্যে আমি শুধু পজিটিভ দিব আর এখান থেকে নেগেটিভ। সো চালিয়ে দেখা যাক শর্ট করে কিনা, এটা খুবই বিপজ্জনক, বাড়ি ট্রাই করার চেষ্টা করবেন না, এটা শুধু এক্সপেরিমেন্টের জন্য বানাইছি। সো আমি এখানে এখন 14.38 ভোল্ট ফুল অ্যাম্পিয়ারে দিব কারেন্ট। সো একটু সাবধান, তার কিন্তু সাবধানে, বডিটা এখন দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি এটা কানেকশন দিচ্ছি। হ্যাঁ, কানেকশন হয়ে গেছে।